এটা মদিনার মধ্যেই একটা খেজুর বাগান, উহুদ পাহাড়ের কাছেই। এই যে আমরা একটু আগে উহুদ পাহাড়ে ওখানে ছিলাম। এটা বেসিক্যালি পরিপূর্ণ খেজুর বাগান না, খেজুর বাগানকে পরিপাটি করে অর্গানাইজড করে এটা অনেকটা পার্কের মতো করা হয়েছে। সো খেজুর বাগানের পার্ক বলতে পারেন। এখানে হারিকেন দিয়ে আলোকিত করা হয়েছে, সন্ধ্যার পরে আরো ভালো লাগবে। কিছুটা ঝর্ণার মতো করা আছে, বাচ্চারা কিছুটা খেলাধুলা করতে পারবে। আর এখানে মূলত হচ্ছে বসে আপনি গাওয়া, কফি বা চা, ছোটোখাটো স্ন্যাক্স এগুলো খেতে পারবেন। আর খেজুর যদি কিনতে চান, খেজুরের সেল সেন্টারটা হচ্ছে ভিতরের দিকে। এখানে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কি আপনি ফ্যামিলি নিয়ে আসলে প্রাইভেট একটা এনভায়রনমেন্টে এখানে আপনি বসে গাওয়া, কফি বা স্ন্যাক্স খেতে পারবেন। অ্যারাবিয়ানদের কালচার যে সুক্কারি খেজুর, মূলত নরম সুক্কারি খেজুর বা অন্যান্য জাতের ভালো ভালো খেজুর দিয়ে ওনারা এখানে গাওয়া খান, কফি খান। মূলত গাওয়াটাই এখানে ওনারা বেশি পান করে থাকেন। আপনি যদি উহুদ পাহাড় থেকে এখানে রওনা দিতে চান তাহলে সময় লাগবে প্রায় 15 থেকে 16 মিনিট। এটি উহুদ পাহাড় থেকে 5 কিলোমিটারের মতো দূরত্বে অবস্থিত। আবার আপনি যদি মসজিদে নববী থেকে এখানে আসতে চান, সেখানের দূরত্ব 5.2 কিলোমিটার এবং এখানে সময় লাগবে আসতে আপনাদের 10 মিনিট। আমরা এখান থেকে 3টা কাড়াকি নিয়েছি, মানে কড়া চা, মাস্টার্সটা দিয়ে একটু কড়া করে একটা চা বানায়, খুবই টেস্টি। এটা এখানে খুব চলে। চা ঢালছে, খুব সুন্দর কেটলি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বসছি চা নিয়ে। তো ওই দিকটাতে ফার্স্টে বসছিলাম, হ্যাঁ, ওখানে বলো যে বসলে ওখানে 40 রিয়াল দিতে হবে, কারণ ওটা প্রাইভেট জায়গা। তো এইটা হচ্ছে মোটামুটি আপনারা বসে খাইতে পারবেন ফ্রি বলতে কিছু নিতে হবে, এমনি হুদা বসে থাকলে কিন্তু আবার বসে দিবে না। কিছু নিয়ে যদি বসেন তাহলে খাইতে পারবেন। আর আবার ওই সাইডে গিয়ে যদি বসেন তাহলে সেগুলো আবার ওই যে বলছিলাম যে ওখানে প্রাইভেট, ওইখানে আবার 40 রিয়াল করে লাগবে খালি বসার জন্যই। তারপরে খাওয়া দাওয়ার অর্ডার যা দিবেন আর কি।